আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত নাজরিন, আমাদের আমাদের একটা চ্যানেল আছে, ইসলামিক কবিরাজি মিডিয়া। এই মিডিয়ার মধ্যে শিখাবো এবং দেখাবো আপনাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, যাদের জিন এবং জাদুর যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলা দূর করার জন্য ইসলামিক পন্থাগুলা ব্যবহার করবেন। আর এই এই বিষয়গুলা জানার জন্য, এই বিষয়গুলা শেখার জন্য, এই বিষয়গুলা আপনাদেরকে অবলম্বন করার জন্য, সঠিক জ্ঞান এবং ইসলামিকভাবে জানার জন্য ইসলামিক কবিরাজি মিডিয়া শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। এখন আসি মূল বিষয়। কোনো ব্যক্তির শরীরে যদি সর্বক্ষণে জিনে ধরে থাকে, কোনো মানুষের শরীরে যদি কেউ জাদু, পুকুরি, বান, ব্ল্যাক ম্যাজিক সমস্ত জিনিস করে রাখে, তাহলে আপনি যদি কুফুরিওয়ালা তান্ত্রিকদের কাছে যান, তাহলে আপনার কাছ থেকে অনেকগুলা টাকা হাতে নেবে, কিন্তু কাজ কিছুই হবে। এখন আসি মূল বিষয়ে। আলহামদুলিল্লাহ, যে ব্যক্তিকে জিনগ্রস্ত রোগী আক্রান্ত আছে বা জাদুগ্রস্ত আক্রান্ত রোগী আছে, সে যদি কোনো মতে খাইতে পারে বা বসতে পারে, তাকে সর্বপ্রথম কি করাবেন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য তাও কিন্তু দিবেনই। আর পাশাপাশি তাকে যেন নামাজের ওযুটা তার শরীরের মধ্যে রাখা থাকে, আর নামাজের ওযুটা সর্বক্ষণই যেন থাকে। আর পাশাপাশি সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, এটি দৈনিক 30 বার, মাত্র 30 বার দুরূদ শরীফ সহ আগে এবং পরে বেজুর সংখ্যায় দুরূদে ইব্রাহিম পাঠ করলে বেশি ভালো হয়। পাঠ করবে, 2 হাতের মধ্যে ফুঁক দিবে, তার মাথা থেকে পা পর্যন্ত মুছে দিবে, শোয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, এবং কি প্রত্যেক নামাজের পর এটা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধীরে ধীরে সমস্ত ভান, জাদু কিংবা যা কিছু আছে তার শরীর থেকে আস্তে খুলতে থাকবে। ইনশাল্লাহ, আশা করি বুঝতে পারছেন। আর জরুরি কারণে যদি কারো প্রয়োজন হয়, জরুরিভাবে কারো যদি প্রয়োজন হয়, তাহলে এইখানে আপনারা ভয়েস দিবেন বা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আছে। কার কি বিষয় জানা থাকে তাহলে আমাকে বলবেন। ইনশাল্লাহ টাকা লাগবে না। আর এই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ এক ভাই আরেক ভাইয়ের প্রতি যেন তার উপকৃত হয়ে আসে, শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, এটা শুধুমাত্র একজন উপকার স্বার্থেই করবেন, আমার স্বার্থে না, আরেক ভাইয়ের স্বার্থে আপনারা সাবস্ক্রাইব করবেন। তে আজকে এই পর্যন্তই রাখলাম। আলহামদুলিল্লাহ, আগামীতে দেখা হবে পরের ভিডিওটা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।